ইউনিভার্সিটি আবিষ্কৃত হয়নি, তখনও সনাতন ধর্মে অহৈতুকী জ্ঞান দেওয়ার ব্যবস্থা ছিল, গুরুকুলের মাধ্যমে এই জ্ঞান। তখনও সনাতন শাস্ত্রে পরম্পরাক্রমে শ্রৌত পন্থায় এই অপ্রাকৃত জ্ঞান দেওয়ার ব্যবস্থা ছিল। যখন পৃথিবীতে ঘড়ির আবিষ্কার হয় নাই, তখনও সনাতনীরা কি করে সময়কে হিসাব রাখতে হয় সেই পদ্ধতি তারা অবলম্বন করেছিল। এই যে আপনারা লিখেছেন 32 প্রহর সৃষ্টি তারক ব্রহ্ম, প্রহর মানে কি? এখন তো প্রহর দ্বারা বিজ্ঞান কখনো সময়কে বিবেচনা করে না, বিজ্ঞান বিবেচনা করে সেকেন্ড, মিনিট, ঘন্টা। এই প্রহর কোথা থেকে এলো? এই প্রহর হলো আমাদের আর্য ঋষিদের গণনা। যখন পৃথিবীতে ঘড়ির আবিষ্কৃত হয়নি, তখন আর্য ঋষিরা এই প্রহরের মাধ্যমে তারা কি করতেন? সময়ের হিসাব রাখতেন। প্রহর মানে এক প্রহর মানে কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা এক প্রহর হয়। এই প্রহরের মাধ্যমে তারা গণনা করতেন। আপনি অবাক হবেন, সনাতন ঋষিবৃন্দের আধ্যাত্মিক শক্তি, দার্শনিক শক্তি, বিজ্ঞানের উপর প্রসূত যে কত প্রভাব আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন সনাতন শাস্ত্রবিজ্ঞানের মতে পরমাণু হলো অত্যন্ত সূক্ষ্ম কাল, অর্থাৎ সর্বশেষ কালের একক। দুটি পরমাণুতে একটা অণু হয়, 3টা অণুতে একটা ত্রস রেণু হয়। আগেকার সময়ে যখন সেকেন্ড, মিনিট, ঘন্টা আবিষ্কৃত হয়নি, কি করে সময়ের হিসাব রাখতো? 3টি ত্রস রেণু অতিক্রম করতে যে সূর্যের সময় নেয় তাকে বলে ত্রটি। এরকম 3টা ত্রটিতে এক লব হয়, 3 লবে এক নিমেষ হয়, 3 নিমেষে এক ক্ষণ হয়, 5 কোণে এক কাষ্ঠা হয়, 15 কাষ্ঠাতে এক লঘু হয়, 15 লঘুতে এক নাড়ি হয়, 6 নাড়িতে হয় এক প্রহর। এক প্রহর মানে 3 ঘন্টা। এই যে প্রহর, এই যে প্রহর শব্দটা এসেছে কোথা থেকে? আপনারা 32 প্রহর নাম যজ্ঞ আর অষ্টপ্রহর লীলা সংকীর্তন যজ্ঞ করবেন। এই যে প্রহর, পৃথিবীতে যখন ঘড়ির আবিষ্কার হয় নাই, তখনও সনাতন শাস্ত্রে সময়কে মনে রাখার ব্যবস্থা ছিল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আবিষ্কৃত হয় নাই, তখনও তারা গুরুকুলের মাধ্যমে জ্ঞান দিত। এই গুরুকুলে 25 বছর বয়স পর্যন্ত একটা ছেলেকে শরীর রক্ষার শিক্ষা দেয়া হতো। একে বলে ব্রহ্মচর্য, মানে বীর্য ধারণ প্রক্রিয়া, শরীরকে পবিত্র রাখার প্রক্রিয়া। শরীরের শক্তি হলো বীর্য। বীর্য যে যত বেশি ক্ষয় করবে, তার আয়ু তত তাড়াতাড়ি কমে যাবে, শক্তিহীন হয়ে যাবে এবং সে মেধাহীন হয়ে যাবে, প্রজ্ঞাহীন হয়ে যাবে। আর একটা নারীকে তার কুমারীত্ব রক্ষার শিক্ষা দেয়া হতো। এই জন্য দুর্গা পূজার অষ্টমীতে কুমারী পূজা করা হয়। কুমারী পূজার শব্দের অর্থ হলো একটা নারী তার কুমারীত্বকে বিবাহের পূর্ব পর্যন্ত রক্ষা করবে, সতীত্ব রক্ষা করবে। একটা নারী যদি তার কুমারীত্বকে রক্ষা করে বিয়ের পূর্ব পর্যন্ত, সেই নারীকে দেবীর সঙ্গে তুলনা করা হয়। এই জন্য কুমারী মেয়েকে আসনে বসিয়ে পদ প্রক্ষালন করে আরতি করে তার চরণে প্রেমাঞ্জলি দেওয়া হয়। একটা সতী নারী, অর্থাৎ যে বিবাহের আগে কুমারীত্ব রক্ষা করে, সে দেবী সমতুল্য। সে যদি কাউকে অভিসম্পাত দেয়, প্রকৃত সতী শাব্দী কোনো নারী, তার অভিসম্পাতটা দেবীর ন্যায় কার্যবশিত হয়ে যায়, ফলপ্রসূ হয়ে যায়। 25 বছর বয়স পর্যন্ত শরীরের সম্পদকে রক্ষা, এটাকে বলে ব্রহ্মচর্য। তারপর সে গৃহস্থ জীবনে যাবে, বিয়ে করবে। গুরুদেব দেখতেন যদি তার দ্বারা সমাজের মঙ্গল করার জন্য যোগ্যতা থাকে, তাহলে তাকে জিজ্ঞেস করা হবে, তুমি সংসারে যেতে চাও না তুমি জগতের কল্যাণে, তুমি ত্যাগের জীবনে যেতে চাও? গুরুদেব পরীক্ষা করে দেখলেন তার দ্বারা ত্যাগ জীবন সম্ভব নয়, সে সংসারে যাবে। সবাই সংসারী হলে সৃষ্টি রক্ষা হবে কি করে? এই জন্য ত্যাগীর কিছু প্রয়োজন আছে সৃষ্টি রক্ষার জন্য, আর সংসারীও প্রয়োজন আছে সৃষ্টি রক্ষার জন্য। সংসার আশ্রমে পাঠানো হয়, এটাকে বলে গার্হস্থ্য আশ্রম। 25+ সে সংসার জীবনে যাবে, সন্তান উৎপাদন করবে, শাস্ত্র অনুসারে সংসার করবে। আর যদি সে সংসারে না যায়, তাহলে সে ত্যাগের জীবনে যাবে। সবাই যদি সংসারে চলে যায়, সংসারে যারা গিয়েছে সবাই তো ব্যস্ত, তাহলে ব্যস্ত মানুষের কাছে এসে ভগবানের কথা বলবে কে? যে একজন রোগী আরেক রোগীকে তো আর প্রেসক্রিপশন দিতে পারবে না।
এক কানা আর এক কানাকে পথ দেখাবে কি করে? এই জন্য যে ত্যাগী, যার পিছু টান নাই, যার পিছনে কোনো টান নাই, এমন কেউ এসে সংসারী মানুষদেরকে কি করবে? জ্ঞান উপদেশ দান করবে। সংসারী মানুষের একটাই কর্তব্য, কর্তব্যটা কি? সে সাধু সেবা করবে। যতদিন পর্যন্ত আমি স্ত্রী সঙ্গে উঠতে উঠতে না পারবো, ততদিন পর্যন্ত আমার বিগ্রহ সেবার অধিকার নাই। এই জন্য আমার একটাই অধিকার, আমি চিত্রপটের সেবা করব। এবং আমি কি করব? আমি সাধু সেবা করব। গৃহীর একটাই ধর্ম, সাধু সেবা করা। সাধু সেবা করবে, গুরু আনুগত্যে, সাধু আনুগত্যে ভজন করবে। এটি হলো গার্হস্থ্য আশ্রম। 50 বছর বয়স পর্যন্ত সে গার্হস্থ্য আশ্রম করবে। 50 বছর বয়স পর্যন্ত সে কি করবে? স্ত্রী সঙ্গ করার তার অনুমতি আছে, এবং সে তার সন্তানকে মানুষ করবে। 51 বছর হয়ে গেলে সে বানপ্রস্থ করবে। বানপ্রস্থ মানে কি? 75 ডেজ, 100 এর মাঝে সে সমাজের কল্যাণে থাকবে, ভজন করবে। আর 25 দিন সে কেবল সংসারের সংবাদ নেবে। 51 হয়ে গেলেই তার স্ত্রী সঙ্গের আর অনুমতি নাই। এর সঙ্গে বিজ্ঞানের একটা অভূতপূর্ব সম্বন্ধ আছে। আজ যৌবনকে ধরে রাখার জন্য বিভিন্ন হার্বাল বের হয়েছে, কোনো লাভ নেই। যৌবনকে কখনো টিকিয়ে রাখা যাবে না। উত্তেজিত ট্যাবলেট মানুষ সেবন করে, কিন্তু ভাগবতের যে পন্থা, এই পন্থার সঙ্গে বিজ্ঞানের চিকিৎসা শাস্ত্রের এক অভূতপূর্ব সম্বন্ধ রয়েছে। 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত হলো তার বানপ্রস্থ। তারপর যদি সে বেঁচে থাকে, সে সন্ন্যাস জীবনে যাবে। সন্ন্যাস মানে গেরুয়া ড্রেস পরার নামই কেবল সন্ন্যাস নয়। সন্ন্যাস মানে সে কামনা বাসনা উঠতে উঠে সংসারেই সে থেকে সন্ন্যাস জীবন করতে পারে, মানে ত্যাগের জীবন। এই সংসার সে সন্তানকে বুঝিয়ে দেবে, বউকে বুঝিয়ে দেবে যে মা, তোমাদের জন্য অনেক কিছু করেছি, এখন বাকিটা জীবন আমি কেমন করে সুস্থ শরীরে ভগবানের নামটা নিয়ে জগৎ থেকে যাব। আমার ভোগের জীবন শেষ, এখন আমি ভগবানের নাম করে জগৎ থেকে কি করে সুস্থ শরীরে উদ্ধার হবে, এই চিন্তা করবে। 70 বছর বয়সেও যদি কারো নাতি ছাড়া ঘুম না আসে, এর থেকে আর দুর্ভাগ্য কিছু হতে পারে না। আমি এক জায়গায় পাঠিয়ে গেছি, এক বাবা আমার অনলাইনে পাঠ শুনে তিনি এলেন যে বাবা, আপনার পাঠ আমি অনলাইনে শুনি, বহুকাল ধরে আপনাকে সাক্ষাতের ইচ্ছা, আপনাকে পেলাম। বললাম ভালো, 7 দিন পাঠ থাকুন, প্রসাদের ব্যবস্থা আছে। 2 দিন পাঠ শুনে উনি বলছেন, বাবা আমি চলে যাব, নাতিটা ছাড়া আমার ঘুম আসে না। 70 বছরের উপরে যে তাকেও নাতি ছাড়া ঘুম আসে না। সরকার 60 বছর বয়সে আপনাকে চাকরি থেকে অবসর দিয়ে দেয়, কারণ কি? আপনি ইনভ্যালিড হয়ে গেছেন। হোয়াট মিন্স ইনভ্যালিড? ইনভ্যালিড মানে অপদার্থ। এটাকে অন্যভাবে নেবেন না, এই শব্দটা দ্বারা অপমান নেবেন না। এটার অর্থ হলো আপনার এখন অবসর জীবন প্রয়োজন। আপনার আর পরিশ্রম উচিত নয়, মেন্টালি ফিজিক্যালি আপনার অবসর প্রয়োজন। একটা নির্ধারিত সময়ে শাস্ত্র আপনাকে অবসর জীবন দিয়েছে, এটাই হলো ত্যাগের জীবন। বিজ্ঞানের সঙ্গে অভূতপূর্ব সম্বন্ধ ভাগবতের রয়েছে। তাহলে সংসার আপনাকে অবসর দেয়। আপনি আপনার ছেলেকে বলছেন, বাবা আমার কাছে এনে টাকা রাখিস না তো, কোথায় টাকা রাখি মনে থাকে না, চাবি কোথায় রাখি মনে থাকে না, তোদের সংসার তোরা বুঝে নে, চোখে দেখি না ভালো করে, কানে শুনি না, তোদের সংসার তোরা বুঝে নে, ঠিক কি না? তাহলে সংসার আপনাকে অবসর দিল, সরকার আপনাকে অবসর দিল, আর আমরা এই অবসর সময়টা ভগবানের জন্য রেখে দেই। আমরা কতটা ইগনোরেন্স বাবু, যে সময়ে সংসার আমাকে অবসর দেয়, আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। সরকার আমাকে অবসর দেয় আমার বিশ্রামের সময়, আমাকে দেখাশোনা করার জন্য লোক দরকার, আমার ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। এই সময় আমি কেমন করে ভগবানকে ডাকবো? এই জন্য ভজন করতে হয় যৌবন থাকতে। আপনি ব্যবসাও করবেন, চাকরিও করবেন, সকল কিছু করবেন, পাশাপাশি ভগবানকেও ডাকবেন। এই যে ব্রহ্মচর্য থেকে শুরু হলো ভজন, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই হলো চতুরাশ্রম। তাহলে কলিযুগের আয়ু কেন কমছে? কারণ এই কলিযুগে চতুরাশ্রম আর নাই। চতুরাশ্রম আমরা ধরে রাখতে পারি নাই। কলিযুগের মানুষ আমরা ভোগী, যে যত ভোগী সে তত রোগী। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে বলবে, আপনার 40 বছর হয়ে গেছে, বলবে বাবু আপনি আর চর্বি জাতীয় খাবার খাবেন না, আপনি তৈলাক্ত খাবার পরিত্যাগ করুন,
আপনার হার্টে রিং বসাতে হচ্ছে, আপনার হার্ট ব্লকেজ হয়ে যাচ্ছে। কারণটা কি? আমাদের ভাগবত বলছে কেউ যদি রাজসিক তামসিক 50 বছর পর্যন্ত আহারও করে, অর্থাৎ গার্হস্থ্য জীবন মানে ভোগের জীবন, অন্তত এরপর সে সাত্বিক আহার গ্রহণ করবে। যে আহার গ্রহণ করে সে শরীরগত দিক থেকে সুস্থ থাকবে। আপনি এমন খাবার খেয়ে নিলেন, এখন আপনার সুগার বেড়ে গেছে, মিষ্টি খুব প্রিয়, শ্বশুর বাড়িতে গেলেন, আপনার শালিকা বলছে জামাইবাবু বর্দি নাই, আপনি একটা মিষ্টি খেয়ে নিন। আমি জানি না গাজীপুরের বিখ্যাত কি, এই জন্য আমরা যে নেত্রকোনা গিয়েছিলাম সেখানে বালিশ মিষ্টি বিখ্যাত। আপনাকে দিয়ে বলছে একটু বালিশ খেয়ে নিন, বালিশের সঙ্গে আবার ক্ষীরও দেওয়া হয়েছে, আপনার টপ টপ করে জিহ্বা থেকে রস পড়ছে, আপনি একটা বালিশ মিষ্টি হাতে নিয়েছেন, হঠাৎ ডাক্তার বাবুর কথা আপনার মনে পড়ে গেছে, আর একটা মিষ্টি খেলে সুগার কন্ট্রোল করা সম্ভব নয়। থাক রে, খাওন লাগতো না। আপনি যদি পরিমিত আহার করতেন সারা জীবন খেতে পারতেন। ভালো করে বুঝবেন। এই জন্য আমি বিবাহ করেছি মানে ভোগের লাইসেন্স পাইনি। আমি যদি পরিমিত ভোগ করি সারা জীবন ভোগ করতে পারবো। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? যে মানুষ পশু থেকেও নিকৃষ্ট। কোন ক্ষেত্রে? শরীরগত দিক থেকে, ইন্দ্রিয় তৃপ্তির দিক থেকে। এই জন্য আমাদের 17 দিন স্ত্রী সঙ্গ নিষিদ্ধ। অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, বৃহস্পতিবার, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই দিনগুলো আপনার শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। যদি কেউ করে শরীরে কঠিন কঠিন ব্যাধি হবে, কারণ শরীরের সঙ্গে তিথির সম্পর্ক রয়েছে। দেখবে অমাবস্যা আসলে শরীরে ব্যথা হয়, হয় কি না? কারণ কি? দেখুন, একদিনের পাঠে আমি কোথাও যাই না, আমার পাঠ দীর্ঘসূত্রিতা থাকে, ধারাবাহিকভাবে আমি আলোচনা করি। এক একটা সংস্কৃত শ্লোকের শব্দকে নিয়ে ব্যাখ্যা করলে সময় চলে যায়। কাজে এই 2-2.5 ঘন্টা সময়ে একটা বিশেষ প্রেক্ষাপটকে আলোচনা করা সম্ভব নয়। আমরা যারা দীর্ঘ সময় নিয়ে আলোচনা করি আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়, কারণ একটার সঙ্গে আরেকটা। সংক্রান্তি শব্দের অর্থ কি? সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করে। পৃথিবীতে যা কিছু দেখছেন সূর্যের কৃপা। সূর্য না থাকলে খাদ্যশস্য উৎপাদন হবে, উদ্ভিদকুল বাঁচবে। উদ্ভিদকুল পাতার মাঝে সূর্যের আলোর দ্বারা ক্লোরোফিল নামক পদার্থের দ্বারা খাদ্য উৎপাদন করে। উদ্ভিদকুল তৃণভোজী প্রাণীরা খায়, আমরা শাক সবজি চাল ডাল ইত্যাদি গ্রহণ করি, এগুলো সূর্য থেকেই তো আহার গ্রহণ করে সতেজ হয়ে থাকে। সূর্য না থাকলে রজ হবে না, বীর্যও হবে না, রজ বীর্য ছাড়া বংশ বিস্তারও হবে না। এই সূর্য প্রতিটা মাসে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যায়। আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের সঙ্গে একটা রাশির সম্পর্ক আছে কি নেই? ওই একটা রাশি যখন আরেকটা রাশিতে গমন করে ওই রাশির সঙ্গে শরীরের একটা সম্বন্ধ আছে। এই জন্য সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, রবিবার, বৃহস্পতিবার এই দিনগুলো আমাদেরকে মেনে চলতে হয় শারীরিক সংসর্গের ক্ষেত্রে। বিস্তৃত ব্যাখ্যা না বলে হয়তো আমরা বুঝবো না, আবার যদি কোনোদিন আসি এগুলো দীর্ঘ সময় নিয়ে ব্যাখ্যা করব। রবিবার কেন? রবিবারে পৃথিবীর জন্ম হয়েছে। সত্যযুগের প্রথম বারটা রবিবার। শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করেছেন ভগবান রবিবারে। যখন সমুদ্র মন্থন হলো, অমৃত উঠল, বিষ উঠল, মহাদেব বিষ গ্রহণ করে তিনি নীলকণ্ঠ হলেন, এই বার ছিল রবিবার। দেখবেন রবিবারে সনাতনী হিন্দুরা সংযম জীবন যাপন করে, নিরামিষ খায়। দেখেছেন তো? আপনারা তো নিশ্চয়ই গ্রহণ করেন। অনেকে বলে রবিবারে কেন খাচ্ছ গো? খেতে হয়। গুরুবার, গুরুবার বলে কোনো বার নয়। রবিবার হলো পৃথিবীর জন্মবার। এই পৃথিবী জন্ম হয়েছে অক্ষয় তৃতীয়া তিথিতে। এই যে 12টা মাসের নাম, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, এগুলো হিন্দুদের নক্ষত্রের নামানুসারে। এই যে 7টা বারের নাম, এগুলো সনাতনী হিন্দুদের নামানুসারে। শনিবার শনি দেবতার নাম, রবিবার রবি দেবতার নাম, সোমবার সোম দেবতার নাম, মঙ্গলবার মঙ্গল দেবতার নাম, বুধবার বুধ দেবতার নাম, বৃহস্পতিবার দেবতার গুরু বৃহস্পতির নাম, শুক্রবার অসুরের গুরু শুক্রাচার্যের নামে। এই 7টা বার হিন্দুদের, যেদিকে যাবেন সব হিন্দুদের অবদান। পৃথিবীতে যত কিছু দেখবেন হিন্দুদের অবদান। দুর্ভাগ্য হিন্দু জাতি
আজকাল তারা গ্রন্থ পড়ে না। দুর্ভাগ্য, হিন্দু জাতি নিজেদের অধিকার আদায় করতে পারে না, ইঁদুরের মতো কেবল পালায়। পালাতে পালাতে ওরা ইঁদুরের নিয়ায় গর্তে ঢুকছে, কিন্তু পালিয়ে কখনো বাঁচা যায় না। যতদিন পর্যন্ত নিজের স্বাধিকার সম্বন্ধে জ্ঞাত না হয়, ততদিন যাবৎ হিন্দুকে কখনো টিকিয়ে রাখা যাবে না। যে শকুনি মামার দেশ ছিল গান্ধার রাজ্য, আজকে সেই গান্ধার হিন্দু শূন্য। কারণ কি? কখনো ভেবেছি আমরা কত পার্সেন্ট থেকে আসে, কত পার্সেন্টে এলাম? একটিবারও ভাবিনি। আমরা ধর্ম মানে কি বুঝি? ধর্ম মানে আমরা বুঝি একটু বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পরিবর্তন করি, এটাই ধর্ম। ধর্ম মানে কি বুঝি? একটু দুর্গা পূজায় যাব, দুর্গা পূজায় গিয়ে আমরা একটু সেজে গুজে যাব, ক্যাটস পা দিয়ে, আর মেয়েরা একটু আটা ময়দা মেখে একটু মা দুর্গাকে প্রণাম, ডিজিটাল প্রণাম, এইভাবে প্রণাম। এই আজকে প্রণাম, ডিজিটাল প্রণাম, এই যে প্রণাম দিচ্ছি, একটু প্রণাম দিয়ে চলে এলাম। আর কি? আর নাম কীর্তনে গেলাম, একটু খিচুড়ি খেয়ে চলে এলাম। কি রে শেফালির মা, হ্যাঁ কীর্তন কেমন হলো? আর বলিস না, যে জমা জমেছে, আসলে একেবারে কান্দাইয়া ফেলাইছে। কি শিখলে, কি জানলে? যদি 100 লোককে জিজ্ঞেস করা হয় এই যে তারক ব্রহ্ম মহানাম, তারক ব্রহ্ম শব্দের অর্থ কি, এমনকি কমিটি সহ, আমার মনে হয় 99 জনই বলতে পারবে না। অথচ এই তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান আমরা লিখেছি। যদি কেউ প্রশ্ন করে হোয়াট মিন্স দ্যাট ওয়ার্ড তারক ব্রহ্ম, আমরা ধর্ম মানে এটার কখনো তাৎপর্য বুঝি না। গোবিন্দ কি বলছেন? ওয়ান হু নোজ দ্য nature of appearance, one who knows the transcendental nature of my appearance and activities, does not upon loving this body take his part again in this material world. By eternal Buddha Arjuna said, Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4 chapter 9 verse. My dear Arjuna, please listen attentive what I say. One who knows the transcendental nature of my appearance and activities, does not upon loving this body taken part again in this material world. Colossal part Supreme King Krishna said, whatever action a great man performs and commandment follow, and whatever standards by exemplary acts all the world pursue. ভগবান বলছেন, আমার জন্মের কথা জানো তত্ত্বগতভাবে, আমার সকল কিছু জানো তত্ত্বগতভাবে। আজকাল আমরা লীলা শুনে শুনে কানের ভেতরে লীলা ঢুকিয়ে দেখবেন গীতা ভাগবত পাঠ মানে রাধা কৃষ্ণের লীলা, আর কোনো কিছু না। কিন্তু এর পিছনে তাৎপর্য কি, তত্ত্ব দর্শনটা কি, যদি কাউকে বলতে হয়, বলেন নিয়ম। আমি ছোটবেলা থেকে মোস্ট কিউরিয়াসলি ছিলাম, মাকে প্রশ্ন করতাম, ও মা এটা কেন হলো গো, এটা এইভাবে কেন গো, এটা ওইভাবে কেন গো? মা বলতো, না এত প্রশ্ন করছ কেন? এগুলো নিয়ম। সনাতনী হিন্দুদেরকে জিজ্ঞেস করুন, এই যে এখানে যারা মায়েরা আসলে সিঁদুর, সিঁদুর কোথা থেকে এলো জিজ্ঞেস করুন 100 হিন্দু মাকে, আমার মনে হয় 99.5 জন হিন্দু মা বলতে পারবে না। হিন্দুদের অবনতিটা ভালো করে জেনে যান কোন জায়গায়। আজকে আমরা গীতা ভাগবত পাঠকে গুরুত্ব দেই না, যে গীতা ভাগবত পাঠের দ্বারা মানুষ তত্ত্ব জানবে, যে পাঠের মাধ্যমে মানুষ এই বিষয়গুলোকে অনুধাবন করতে পারবে, যে গীতা ভাগবত পাঠের মাধ্যমে মানুষ অহৈতুকী তত্ত্ব জানতে পারবে, এগুলো আমরা কখনো গুরুত্ব দেই। যে এই যে আমি শঙ্খ পরিধান করলাম, শঙ্খের উৎপত্তি কোথা থেকে? আমি যে বিবাহ করলাম 7 পাকে বিয়ে, পাক 7টা না দিয়ে 6টা দিলে দোষ কি, 8টা দিলে দোষ কি? 7টা পাকেই কেন বিয়ে করলাম? বিয়েটা রাতে কেন হলো, দিনেও তো হতে পারতো। এই প্রশ্নগুলো কি কখনো আমরা ভেবেছি? এটা আমি একটা এক্সাম্পল দিলাম কেবল। এইভাবে হাজার হাজার ঘটনা আছে আমরা পালন করছি, কিন্তু তার তত্ত্ব জানি না। এই তত্ত্ব জানার জন্যই গীতা পাঠ, তত্ত্ব জানার জন্যই ভাগবত পাঠ। এই জন্য এগুলো আমিও বলে যাবো। যদি আপনি বলেন, আপনিও তো বলে গেলেন, উত্তর বলে গেলেন না, হ্যাঁ উত্তর বলে যাব। তার আগে আমরা ধর্ম পালনটা কিভাবে করছি একটা উদাহরণ দিয়ে দিই। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি, সবাই বলি নিয়ম, নিয়ম, শুধু নিয়ম। যে মা কালীর মন্দির, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে মা কালীর পায়ের নিচে মহাদেব কেন, কেন কেন? মা কালীর গায়ে বসন নেই কেন, কেন কেন? মা কালীর গায়ের রং কালো কেন? মা কালী কোথা থেকে সৃজন হলেন? তার এই গলের মাঝে মুন্ডু মালাগুলো কিসের প্রতীক? তিনি যে কোমর বন্ধনী দিয়েছেন হাত দিয়ে, এই হাতগুলো কিসের?
আমরা অনেকেই বলতে পারবো না, কিন্তু কালী মন্দিরে এসে প্রতিদিন প্রণাম দিচ্ছি। আমি যে বক্তব্যটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, তা হলো আপনি যে ধর্ম পালন করবেন তার তত্ত্ব জানুন। আমি জগন্নাথের রথযাত্রায় গেলাম, এক বাচ্চা তার বাবাকে প্রশ্ন করছে, বাবা জগন্নাথের হাত কই? বাবা জগন্নাথের চোখে পাতি নেই, আমার তো চোখে পাতি আছে। বাবা ছেলেকে ধমক দিল, যায় এত কথা বলবি না। আমি বাবাকে বললাম, বাবা আপনি ছেলেকে ধমক দিচ্ছেন কেন? আপনি বলে দিন না। বাবা নিজেও জানে না, এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? দুই কানাই তো পরে মরবে হুচট খেয়ে। এজন্যই ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জন। আমার জন্ম কর্ম হলো দিব্য। যারা এটি তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পেরেছে, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জন। রবিবারে নিরামিষ খেতে হয়, নিয়ম আমরা জানি, কিন্তু কেন জানি না। আমরা ধর্ম পালন করছি এইভাবে। মনে করুন আপনাদের এই গাজীপুরের জয়দেবপুরে এক দাদা বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। এবার আমাদের অঞ্চলে, সিলেট অঞ্চলে বিয়ে করার পর নতুন বউ যখন গৃহে আসে, শাশুড়ি মা তাকে বরণ করে নেয়। আলতার মাঝে চরণ ভিজিয়ে লক্ষ্মীর চরণ চিহ্ন শুভ্র বস্ত্রে দিয়ে শঙ্খ বাজিয়ে তাকে ঘরে তোলে। বৌমা প্রণাম দিল শাশুড়ি মাকে। মনে রাখবেন, প্রণাম কখনো এক হাতে দেবেন না। এইভাবে যদি কেউ প্রণাম দেয় সনাতনী কোনো হিন্দু, তাহলে তার জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। কোথায় আছে এই তত্ত্বটা? এই তত্ত্বটা আছে স্বয়ং বিষ্ণু স্মৃতিতে। ভগবান বিষ্ণু বলছেন, জন্ম প্রবৃত্তি ইয়াত কিঞ্চিত পুমান বৈ ধর্মমাচরে সর্বং তন্নিষ্ফলং ইয়াতি একহস্ত বিবাদনা। কেউ যদি অলসতার বশবর্তী হয়ে এক হাত লুকিয়ে কিংবা কাজের অজুহাত দিয়ে এক হাতকে ব্যস্ত রেখে আরেক হাতে আমাকে প্রণাম দেয়, ভগবান বলছেন তার জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যায়, আর আমি সেই ব্যক্তিকে পরবর্তীতে পঙ্গু করে জন্ম দান করি। পৃথিবীতে আমাকে হাত দিলেন ভগবান, আরেকজনকে হাত দেননি। আছে কি নেই? আমাকে ভগবান দুটো চরণের শক্তি দিয়েছেন, কিন্তু আরেকজনকে দেননি। আমাকে চোখের দৃষ্টি দিয়েছেন, আরেকজনকে দেননি। আমাকে মাথা গুজার ঠাঁই দিয়েছেন। কত লোক রেল স্টেশনে শুয়ে আছে, মাথা গুজার ঠাঁই নেই। তার থেকে ভগবান আমাকে ভালো রেখেছেন কিনা, তাহলে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন তার কাছে করা উচিত কিনা? সনাতনীদের রীতি হলো নমস্কার। মনে রাখবেন, এটাকে বলে কৃতাঞ্জলি। এই 5টি অঙ্গুলির সঙ্গে 5টি অঙ্গুলির মিলন হতে হবে এইভাবে। তারপর হচ্ছে প্রণাম। এটিকেও প্রণাম বলে না, বলে নমস্কার। প্রণাম হচ্ছে দুই প্রকার, একটি হলো সাষ্টাঙ্গ আর একটি হলো পঞ্চাঙ্গ। প্রণাম নিয়ে ব্যাখ্যা করলেই তো অনেক সময় লেগে যাবে, তাই আমি ব্যাখ্যায় যাচ্ছি না, কেবল প্রসঙ্গে এসেছি একটু বুঝিয়ে নিই। সাষ্টাঙ্গ প্রণাম মানে 8টা অঙ্গ স্পর্শ না হলে প্রণাম হয় না। যেমন এই যে আমরা মায়ের মন্দিরে এসেছি, মাকে আমরা যেভাবে প্রণাম দেব, রাধা গোবিন্দকে সেইভাবে প্রণাম দেব না। মাকে দেব ডানে রেখে প্রণাম, বিষ্ণু তত্ত্বকে দেব বামে রেখে প্রণাম। লোকনাথ বাবার মন্দিরে গেলাম, প্রণাম দিলাম, বাবাকে প্রণাম দেব সোজাসুজি, কারণ তিনি ত্রিকালদর্শী মুক্ত মহামানব। গুরুদেবকে প্রণাম দেব সোজাসুজি, কাউকে চরণে স্পর্শ করে প্রণাম দিতে নেই, ভালো করে জেনে যান। কারণ আমরা কোনো ব্যক্তি সত্তাকে প্রণাম দেই না, আমরা প্রণাম দেই ব্যক্তির মাঝে যে ঈশ্বর সত্তা লুকায়িত, তাকে প্রণাম, আত্মাকে প্রণাম। কোন ব্যক্তির চরণ ধরে যদি আপনি প্রণাম দেন, সেই প্রণাম আর ভগবানের কাছে পৌঁছাবে না, ওই প্রণাম ওর কাছেই থেকে যাবে। কোন মানুষ, কোন ব্যক্তি ভগবানের কৃপা ছাড়া আপনাকে পরিবর্তন করতে পারবে না। যখন আপনি কোন সাধুকে প্রণাম দেবেন, ওই সাধু আপনার প্রণামটা ভগবানের কাছে পৌঁছে দেবেন, তিনি মাধ্যম। যেমন আমরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না, একটা মাধ্যম প্রয়োজন কিনা? এই জন্যই তো নেতৃবৃন্দ, ওদের মাধ্যমে আমরা ওর কাছে যাব, তাই তো? এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে,
দেশের এই ক্রান্তি লগ্নে এই প্রোগ্রামটাতে যারা সুরক্ষা দিচ্ছেন, সহযোগিতা করছেন, নিশ্চয়ই ওই সরকার প্রধান কিংবা কোনো দলের নেতা নেতৃবৃন্দ সংশ্লিষ্ট আছেন, কারণ ওনারা হলেন মাধ্যম। তেমনি ভাবে ভগবানের কাছে যেতে গেলে ওই মাধ্যম হলেন গুরু বৈষ্ণব। যখন আপনি গুরু বৈষ্ণবকে প্রণাম দেবেন, ওই প্রণামটা গুরু বৈষ্ণব কার কাছে পৌঁছে দেবে? ভগবানের কাছে। অর্থমন্ত্রী এসে গাজীপুর এই মনে করেন এই মায়ের মন্দিরে বলল আমি 1 কোটি টাকা বরাদ্দ দেব, তার বাপের পকেট থেকে টাকা দেবে? সে গিয়ে সংসদে এটাকে উত্থাপন করবে, আইন পাস করবে, সাইন নেবে, তারপর টাকাটা এনে দেবে। এই যে সিস্টেম, এই যে রাষ্ট্র কাঠামোটা চলছে, এটা হিন্দুদের শাস্ত্র অনুযায়ী। কিভাবে? যেমন অর্থমন্ত্রী আমাদের দেশে আছে কি না? আমাদের অর্থমন্ত্রী হলো লক্ষ্মী, অর্থ মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় যেমন দেশে আছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হলো সরস্বতী। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আছে কি নেই? আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন দেবর্ষি নারদ। তার কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য দেয়া। পানি সম্পদ মন্ত্রণালয় আছে কি নেই? এই পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন বরুণ দেবতা। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় আছে কি নেই? এই বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী হলো ইন্দ্রদেব। এগুলো সব হিন্দুদের যে সিস্টেম, কারিকুলাম, এই কারিকুলাম মহাভারতের যে সিস্টেম, এই সিস্টেমটা হলো রাষ্ট্র কাঠামো। এত চমৎকার, এত সুন্দর, এত অনিন্দময়। আপনি যখন কোন সাধুকে প্রণাম দেবেন, ওই সাধু প্রণামটা ভগবানের কাছে পৌঁছে দেবে, তখনই আপনার মঙ্গল হবে। এই জন্য যদি আপনি চরণ স্পর্শ করেন, প্রণাম আর ভগবানের কাছে যাবে না। এই জন্য কোন মায়েরা বাবাজিদেরকে মালা গলায় পরাবে না। ভালো করে জেনে যান, একটা নারী তার স্বামী ব্যতীত আর কারো গলায় মালা দেবে না। মায়েরা মায়েদের গলায় মালা পরিয়ে দেবে, বাবাজিরা বাবাজিদের গলায় মালা পরিয়ে দেবে, মায়েরা মায়েদেরকে আলিঙ্গন করবে, বাবাজিরা বাবাজিদেরকে আলিঙ্গন করবে। আজকে দেখবেন নাম যজ্ঞে মহিলা পার্টি এসে কান্নাকাটি করে করে বাবাজিদেরকে জড়িয়ে ধরছে। এগুলো শিষ্টাচার বহির্ভূত অশালীন কার্য। এগুলো শাস্ত্র অনুমোদন করে নাই, কোথাও কোনো শাস্ত্রে এগুলো নাই। এগুলো আমাদের বানানো, এগুলো অসভ্যতা, এগুলো সদাচার নয়, এগুলো কদাচার, এগুলো দুরাচার। কারণ আমি কামনার ঊর্ধ্বে নই, আপনি কামনার ঊর্ধ্বে নন। আপনি কি বলতে পারবেন আপনার ভেতর কাম নেই? এই যে কুম্ভ মেলায় হাজার হাজার লক্ষ লক্ষ নাগা সন্ন্যাসীরা নগ্ন, তাদের পরনে কোনো বস্ত্র নেই, কারণ তারা কামনার ঊর্ধ্বে উঠে গেছে। যাদের মাঝে কোনো কামনা নাই, তাদের বস্ত্র থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, ওরা হলো দিগম্বর। এই যে মায়ের পরনে কোনো বস্ত্র নেই, মা হলেন দিগম্বরী, মা হলো প্রসবিনী। ওই চতুর্দিকটাই মায়ের দেহ, তাকে কোন বস্ত্র দ্বারা আপনি শোভিত করবেন? ওই মা যখন অসুরকে সংহার করার জন্য যুদ্ধে গিয়েছিলেন, পার্বতী থেকেই তো মা কালীর সৃজন। কোনদিন আসলে মা কালীর তত্ত্ব বলবো। ওই মা যখন যুদ্ধে গেলেন তার সন্তানকে বাঁচানোর জন্য, তখন তার পরনের বসন কষে পড়েছে, তিনি সেদিকে দেখেন নাই। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী যখন আমেরিকায় গেলেন, একজন ভদ্র মহিলা মহারাজকে জিজ্ঞেস করলেন, আপনাদের ভারতবর্ষের দেবী মা কালী, তার পরনে বস্ত্র নাই, এরকম বস্ত্রহীন দেবীকে আপনারা পুজো করেন, জগৎজীব কি শিখবে আপনাদের কাছ থেকে? আপনাদের তো সভ্যতা নেই। মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন ওই পাশ্চাত্যের সুশিক্ষিতা নারীকে, যে মা, সনাতন শাস্ত্রকে বুঝতে গেলে একটু পড়াশোনা করতে হয়, সাধনা করতে হয়, সাধনা ছাড়া সম্ভব নয়। তুমি আমেরিকার নারী, তুমিও তো একজন মা, সন্তান হয়েছে। একটা মায়ের কোল থেকে সন্তানকে কেউ যদি হরণ করে নিয়ে যায়, সেই মা কখনো কি আয়নায় আগে দেখে তার পরনে কাপড়টা ঠিক আছে কিনা? না বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড়াবে? ও মা কি করবে? বাঁচানোর জন্য দৌড়াবে কিনা? তোমার কোল থেকে বাচ্চাটা পানিতে পড়ে গেছে, তুমি সঙ্গে সঙ্গে ঠিক করবে, আগে দেখবে আয়নায় তোমার চুল ঠিক আছে কিনা, না তুমিও ঝাঁপ দেবে বাচ্চাকে তোলার জন্য। তেমনি ভাবে মা কালী রক্তবীজ নামক অসুর থেকে জগতে তার যারা সন্তান বাঁচানোর জন্য তিনি যখন যুদ্ধক্ষেত্রে গেলেন, তখন যুদ্ধ করতে করতে কাপড়টা কষে পড়েছে, মা কাপড়ের দিকে খেয়াল নাই, তার সন্তানকে সুরক্ষা প্রদান করছেন।
একটা নারী, মা কালী এখানে শক্তির আধার, মা কালী এখানে সকল শক্তির সোর্স অফ এনার্জি। মা দেখাচ্ছেন সকল নারী পুঞ্জীভূত শক্তি মা কালী, কালী থেকে সকল মাতৃ শক্তির উদ্ভব। ওই মা দেখাচ্ছেন একটা সন্তানের জন্য মা কতটা নিজেকে ডেডিকেট করতে পারে, উৎসর্গ করতে পারে। এটা হলো লীলাগত তত্ত্ব। আর শাস্ত্রীয় তত্ত্ব তো আছেই, মা দিগম্বরী, নিত্য প্রসবিনী, কেন তার শরীরে বস্ত্র নেই, এটি আছে। এগুলো আমরা আজকে আলোচনা করব না। তো এই যে আপনি প্রণাম দেবেন যখন, এসে কোন বাবাজি মাতাজি কে স্পর্শ করবে না চরণ, মাতাজি বাবাজিকে নয়, কেউ কাউকে স্পর্শ করবে না। প্রণামটা যার উদ্দেশ্যে আপনি দেবেন, ওই প্রণামটা ঈশ্বরের কাছে যাবে। কারণ আমরা সনাতনীরা বিশ্বাস করি প্রত্যেকের মাঝে ভগবান আত্মা রূপে আছেন। আছেন কি নেই? আচো অনল অনিলে চিরনভু নীলে ভূদরু শরীর গহনে, আচো বিকপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। ভগবান সব জায়গায় আছেন। তাহলে আপনার মাঝে ভগবান আত্মা রূপে আছেন কিনা? আমার মাঝে আছেন কিনা? সম্পর্ক আত্মায় আত্মায় হয়, দেহে দেহে কাম হয়, আত্মায় আত্মায় প্রেম হয়। এই জন্য সনাতনীরা কি করে? নমস্কার দেয়। নমস্কার মানে পরমাত্মার প্রতি আত্মনিবেদন। ভালো করে জেনে রাখবেন, চরণ স্পর্শ নয়। চরণ স্পর্শ করে হাত ধরতে করতে হবে, চরণ স্পর্শ করে প্রণামটা ভগবানের কাছে আর পৌঁছায় না। সেই প্রণাম শব্দের অর্থ কি? প্রণাম শব্দের অর্থটা কি? কোথা থেকে এই প্রণাম শব্দটা এলো? প্রণাম হলো তৎসম শব্দ, সংস্কৃত ভাষা থেকে এসেছে। তৎসম শব্দ কাকে বলে? তৎ মানে তার, সম মানে সমান, তার সমান। কার সমান? সংস্কৃতির সমান। সংস্কৃতি প্রউপসর্গ যুক্ত নম ধাতু, এ থেকে প্রণাম এসেছে। শব্দটির আবিধানিক অর্থ হলো ভূমিতে আনত হয়ে অভিবাদন। আপনার মস্তক যদি ভূমিতে স্পর্শ না হয়, কখনো সেটি প্রণাম হবে না। আজকাল 90% সনাতনী হিন্দু প্রণাম দেয় না, ভগবানের মন্দিরে এসে প্রণাম দেয় না, গুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম দেয় না। আজকালকার বৌমারা শাশুড়ির চরণে মাথা, শ্বশুরের চরণে মাথা নত করে না। সন্তানেরা গুরুজনের চরণে মাথা নত করে না, প্রণাম দিচ্ছে তারা ডিজিটাল প্রণাম, এভাবে প্রণাম দিচ্ছে। মা দুর্গা পূজায় গিয়ে এরকম দিচ্ছে, এটা প্রণাম নয়। মাকে বলছে, এই মা তোকে দেখে নেব। মা কালীকে এসে বলছে, মাও বলছে আমিও দেখে নেব, এই দেখ আছে, দেখ। অসুর আর কেউ নয়, ওই মহিষাসুর আর কেউ নয়, আমার আপনার মাঝে আছে। রাত যত বাড়ে ওই অসুর মূর্তি থেকে বের হয়ে ওই ইয়াং পুরাপানের ভেতরে ঢুকে যায়। আর কে দিল পীড়িতের বেলা লিচুর বাগানে, আর লুঙ্গি ডান্স বলে অসুর নাচছে। অসুর আর কেউ নয়। দৈবাসুর সম্পদ বিভাগ যুক্তা গীতায় পড়বেন। অসুর কাকে বলে? হোয়াট মিন্স অসুর? অসুরের ডেফিনিশন কি? এই জন্য প্রণাম দিতে কোনটা বোধ করবেন না। বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। সাধু দর্শন করে যে প্রণাম দেয় না, ভগবান দর্শন করে যে প্রণাম দেয় না, পরবর্তী জন্মে প্রণাম যেন ও দিতে না পারে, তাকে সেইভাবে ভগবান জন্ম দেন। পৃথিবীতে মনে রাখবে, সবচেয়ে বড় প্রাপ্তি হলো আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ। সকল কিছু নিঃশেষ হয়ে যায় রে মা, কিন্তু আশীর্বাদটা সঙ্গে যায়। পৃথিবীতে কেউ যদি আশীর্বাদ প্রাপ্ত হতে পারে, তার জীবন ধন্য হয়ে যায়। আমরা আশীর্বাদটা চাইতে পারি না, গুরু চরণে আশীর্বাদ চাইতে পারি না। গুরুজন গৃহে গেলে বাপ মা সন্তানকে ডাকে, প্রণাম দে। সন্তান তখন প্রণাম দেয় না, মা লজ্জা পায়। কেন? তার কারণ অভ্যাস যুগ নাই। ওই পিতামাতা প্রতিদিন যদি সন্তানকে নিয়ে 3 বেলা, তার ঘরে যে ভগবান আছে, মন্দির আছে, ওই মন্দিরে যদি 3 বেলা সকাল দুপুর সন্ধ্যা সন্তানকে নিয়ে প্রণাম দেওয়ানোর অভ্যাস করত, সন্তান প্রণাম দিত। আমি যদি ঘুম থেকে উঠে আমার মা বাবাকে প্রণাম দেই, শ্বশুর শাশুড়িকে প্রণাম দেই, আমার সন্তানও ঘুম থেকে উঠে আমায় প্রণাম দেবে। আমি যখন ছেলে বিয়ে করিয়ে শাশুড়ি হব, শ্বশুর হব, সেও এসে
আমায় প্রণাম দেবে। এই জন্য গীতায় গোবিন্দ বললেন ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। whatever action a great man performs common men follow, and whatever standards by exemplary acts all the world pursue. জগতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করে। এজন্য প্রণাম দেওয়ানোর অভ্যাস করুন সন্তানকে। পিতামাতা যদি দেহ রাখেন, ঘুম থেকে উঠে পিতামাতার যে ছবি টাঙ্গানো আছে গৃহে, পিতামাতার চিত্রপটে প্রণাম দিন। কোথাও যাওয়ার আগে প্রণাম দিয়ে যান পিতামাতাকে, শ্বশুর শাশুড়িকে প্রণাম দিয়ে যান। ডিজিটাল প্রণাম নয়, মাথা নত করে প্রণাম দিন। যদি আপনি নিচু হতে অসমর্থ হন, শরীরে যদি আপনি সামর্থ্য না পান, অনেক লোক আছে কিনা যে নিচু হতে পারে না, নিচে বসতে পারে না, তাহলে সে করজোড়ে নমস্কার দেবে। কিন্তু যে নিচু হতে পারে কিন্তু নিচু হয় না, সে কপট, সে শাস্তি পাবে। আপনি নিচু হতে পারেন না, ফিজিক্যালি আনফিট, অফ কোর্স আপনার এক্সকিউজ আছে, ফরগিভ আছে, বাট ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন, অল পাওয়ার সুপ্রিমস বিষ্ণু, অফ কোর্স পানিশমেন্ট এট টাইম এন্ড সিচুয়েশন। কিন্তু আপনি সমর্থ, ক্যাপাবল, কিন্তু ডিসেবল বিহেভ করছেন, শাস্তি দিতে হবে। তাহলে বাবাজিরা প্রণাম দেবে কিভাবে? সাষ্টাঙ্গে। সাষ্টাঙ্গ মানে কি? সহ যোগ অষ্টাঙ্গ, সন্ধি বিচ্ছেদ। সহ মানে সহিত, সঙ্গে। অষ্টাঙ্গ মানে ৮ যোগ অঙ্গ, ৮টা অঙ্গের মাধ্যমে যে প্রণাম, তাকে বলে সাষ্টাঙ্গ। আমি যদি প্রণাম নিয়ে কেবল ব্যাখ্যা করি ৭ দিনেও শেষ হবে না। শুধু প্রণাম নিয়ে যদি ব্যাখ্যা করি গুরুদেবের কৃপায়, আমি আমার এই জীবনে ১০ লক্ষ টাকার গ্রন্থ কালেক্ট করেছি। এই সনাতন ধর্ম সুবিস্তৃত, সুবিশাল সাগর, আপনি কল্পনাও করতে পারবেন না। ভাগবতে শ্লোক আছে ১৮,০০০, গীতায় শ্লোক ৭০০, মহাভারতে শ্লোক আছে ১,০০,০০০, ১৮ পুরাণ, উপপুরাণ, ১০৮টা উপনিষদ, ৪টা বেদ, বেদান্ত অভাব নেই। এই জন্য সবার দ্বারা এত গ্রন্থ পড়া সম্ভব নয়। এই জন্যই মহতের কাছে গিয়ে শ্রবণের দ্বারাই আমরা শিক্ষা গ্রহণ করব। আজকাল দেখবে গীতা ভাগবত পাঠের লোক খুঁজে পাওয়া যায় না। অনলাইনে যারা আমাকে দেখেন, আমার পাঠে তো হাজার 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 ভক্ত হয়, কল্পনা করা যাবে না কত ভক্ত হয়। এই আমি যখন ভারতের পশ্চিমবঙ্গে গেলাম, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের